ওকে। তো আমরা কোথায় ছিলাম? আমরা এরকম অডিয়েন্স গুলো দেখার করছিলাম, তো অ্যাডভান্স অপশনে শুধুমাত্র আসছিলাম। তারপরে আমরা একটা ব্রেক নিয়ে নিলাম, আর ব্রেকের পরে তো এখন একটু স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট বলছেন, আচ্ছা দেখে নাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা অডিয়েন্সটা একটু দেখে নিব। তো আপনাদেরকে কেন বলছিলাম একটা পেজ ক্রিয়েট করার জন্য। আপনি ধরেন মোবাইল ফোন বা যারা যেইটা নিয়েই আপনারা বিজনেস করতে চান, ধরুন টি শার্ট নিয়ে সারা বাংলাদেশে বিজনেস করতে চান, তাহলে আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিলেন। সারা বাংলাদেশ ব্যাপী আপনি বিজনেস করতে চান, ধরেন বাংলাদেশ দিলেন না, বাংলাদেশ দিয়ে অডিয়েন্স গুলো রিসার্চ করলেন, এটাই বাংলাদেশ দিলেন, ইন্টারেস্টে দিয়ে দিলেন ক্লোদিং, ক্লোদিং বা শপিং, ক্লোদিং নিয়ে কাজ করতে চান, ক্লোদিং দিয়ে দিলেন। হ্যাঁ, উমেন্স ক্লোদিং নিয়ে কাজ করতেছেন, উমেন্স ক্লোদিং দিয়ে দিলেন। তাহলে দেখেন 7 লক্ষ থেকে 8 লক্ষ মানুষ, হ্যাঁ 7 লক্ষ থেকে 8 লক্ষ মানুষ এটাতে ইন্টারেস্টেড। তো আপনি আপনার অডিয়েন্সকে বুঝতে পারলেন, ধরেন এটা নিয়ে ক্লোদিং নিয়ে কাজ করছেন শুধু মৌলভীবাজারে। হ্যাঁ, মৌলভীবাজারে কতগুলো মানুষ, এটা একটা ডাটা আপনার একটু, সরি, মৌলভীবাস, এটা প্রতিটা সময় মনে থাকে না, MAUL দেওয়ার কথা। মৌলভী পরে আবার স্পেসও একটা আছে। 7K to 8K পিপল ইন্টারেস্টেড ক্লোদিং নিয়ে। হয়তো ক্লোদিং এর সাথে শপিং ডিল দিয়ে দেন, তাহলে হয়তো আরো হয়ে যাবে, অনলাইন শপিং। মারুফ ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে আপনি এটা চেক করতেছেন, এটা কি আমরা এটা জানার জন্য যে অডিয়েন্সের ইন্টারেস্টটা কি বা কোন বিষয়ের প্রতি তারা অ্যাট্রাক্টিভ, এটা কি জানার হ্যাঁ, জন্য আপনি আমরা এটা চেক অডিয়েন্সের করি? সাইজ জানতে চাবেন, হ্যাঁ এগুলো আগে জেনে তারপরে আপনি বুস্টিং এ যাবেন। যে আপনি দেখলেন কি এখানে এই থেকে 18 থেকে 34 বছর পর্যন্ত মানুষ বেশি ইন্টারেস্টেড, আপনি বুস্টিং এর সময় কি করবেন, 18 থেকে 34 বছর পর্যন্ত আপনি সিলেক্ট করে দিবেন। আপনার অডিয়েন্সকে জানা, এটা বিষয়টা এটাই। জি ভাই, বুঝতে পারছি। আহ, আচ্ছা, তো বুস্টিং করার আগে আপনাদের অডিয়েন্স কত পার্সেন্ট আছে ফেসবুকের এই ডাটাটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এভাবে তো এগুলো আমরা দেখছিলাম। তো মৌলভীবাজার দিছি, তো অ্যাডভান্স মৌলভীবাজার সিঙ্গেল রিলেশনশিপে কতজন আছে আমি দেখে নেই। হাই স্কুলটা অফ করে দিলাম এখান থেকে। 8K to 9K আপনি এদের কাছে এটা বুস্টিং করতে পারেন যে রিলেশনশিপে আসো। আহ, তো এটা হয়তো কাপল টি শার্ট বা এরকম অনেকগুলো আছে, ধরেন মেরিট যাদের আছে, ধরেন মেরিট যারা আছে, হ্যাঁ 3 মাসের ভিতরে যারা মেরিট হয়েছে, ধরেন এটা দিয়ে দিলাম আমি। মারুফ ভাই, হ্যাঁ, 3 মাসের ভিতরে আসলে মেরিট নাই, এনাফ ডাটা নাই, তো আমি 1 ইয়ার দিয়ে দিই। হ্যাঁ, 1 ইয়ারের ভিতরে 2 থেকে 2.5 হাজার মানুষ মেরিট হয়েছে। তো আপনি এই মেরিট পিপুলদের কাছে কিন্তু যদি আপনি 1 বছরের ভিতরে যারা মেরিট হয়েছে, অ্যানিভার্সারি কোনো গিফটের জন্য হয়তো আপনি এটা বুস্ট করতে পারেন। তো এটা ক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো আসবে। আপনি অডিয়েন্স সাইজ জানতে পারলেন, তো আপনি 2 থেকে 2.5 ডলার একটা বুস্ট করে ফেললেন। ধরেন মূলত আর্চিজ, তারা হয়তো গিফট আইটেম একটা আসছে, ধরেন বিবাহিত পরিচিত মানুষের জন্য একটা গিফট আইটেম। তোরা কিন্তু এই মানুষদেরকে কিন্তু টার্গেট করে এড রান করলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ বলেন, কে কি বলতে চাইছিলেন? যে ভাই, যে আপনি যে একটা পেজ ক্রিয়েট করছেন যে মৌলভীবাজার টি হাউস নিয়ে, এটা তো আপনি যদি চান যে একটা ফেসবুক এড বুস্ট করবেন, তাহলে তো আপনার কি ওই যে ভিডিও পোস্টটা এড করবেন বা বুস্ট করবেন, এটা কি টি হাউস টি সম্পর্কে হতে হবে নাকি অন্য কিছু নিয়ে হবে? হ্যাঁ, আপনার তো নামের সাথে মিল রেখেই করতে হবে। তা আপনার নামের সাথে মিল রেখেই যে করতে হবে এমন কিছু না। আমি যদি আজকে এখানে টি হাউসে আমি যদি গ্রাফিক ডিজাইন এটা পোস্ট করে এটা বুস্ট করে দেই, কোনো প্রবলেম না। আচ্ছা ভাই, ঠিক আছে, ধরেন আমি টি হাউস বা টি সম্পর্কিত কিছু একটা নিয়ে পোস্ট করতে চাই, তাহলে যে আমি যে টি এর প্রতি কতজন মানুষ ইন্টারেস্ট আছে এটা কিভাবে বুঝবো? টি এর প্রতি যদি আমি দেখি টি সম্পর্ক টি আছে কিনা, এরকম স্পেসিফিক ভাবে দেখা যায় না আসলে টি। হ্যাঁ, দেখি টি নিয়ে কত মানুষ ইন্টারেস্টেড। হ্যাঁ দেখেন এনাফ ডাটা নাই। হ্যাঁ, মৌলবাজারে এনাফ ডাটা নাই, সেটা বাংলাদেশ দিলে হয়তো আহ হয়তো হতো। হ্যাঁ, এটা আপনাকে এটা হচ্ছে প্রথম ইনিশিয়াল স্টেপ। হ্যাঁ, প্রথমে যেহেতু আপনারা অ্যাড রান করলেন, তারপরে কি করতে হবে, এটা এই অ্যাড রানের পরে এঙ্গেজমেন্ট মানুষদেরকে নিয়ে, যে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ টি নিয়ে ইন্টারেস্টেড, মানে চা নিয়ে আসলে গবেষণা করে বা চা নিয়ে দেখা দেখি করে বা চা রিলেটেড গ্রুপে আছে ওরা একসাথে। হ্যাঁ, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ, তো আপনি এদেরকে টার্গেট করে একটা অ্যাড রান করতে পারেন। তো এখানে আপনার পারফেক্ট অডিয়েন্স কারা, 25 থেকে 34 বছরের পুরুষ দেখতেই পাচ্ছেন, কারণ এই ডাটাটা সবচেয়ে বেশি, 68% এখানে। তো এটা সবচেয়ে বেশি, তো আপনি কি করবেন, ম্যান দিয়ে দিলেন, এরপরে দিয়ে দিলেন কত, 25 থেকে 34। আপনি এই এজটাকে টার্গেট করেই আপনি অ্যাড রান করলেন, 25 থেকে 34।
হ্যাঁ, এভাবেই আপনাকে অডিয়েন্সের 25 থেকে 34, এখানে 45,000 থেকে 50,000 মানুষ আছে। তো অ্যাক্টিভিটিতে যাবেন, অ্যাক্টিভিটিতে গিয়ে দেখলেন আপনার দেখেন 40%, ওয়াও, এটা জোস নাম্বার। হ্যাঁ, তো আপনি কিন্তু এই টার্গেটটাকে আপনি টার্গেট করে আপনি অ্যাড রান করতে পারেন, কারণ এখানে আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, জাহিদ আলম ভাই বলেন। ভাইয়া যখন আমাকে একজন ক্লায়েন্ট ওর প্রোডাক্ট সম্পর্কে মানে আমাকে ক্যাম্পেইন চালাতে বলবে কিংবা অ্যাড করতে বলবে, আমার তো প্রথমে ওর প্রোডাক্ট সম্পর্কে অডিয়েন্স ইনসাইট গুলা ঘেটে ঘেটে দেখতে হবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, অবশ্যই, এটা মাস্ট। আচ্ছা আচ্ছা, এটা আগে রিসার্চ করতে হবে। তারপর আমি কি গুগল অ্যানালিটিক্স এরও সাহায্য নিতে পারি না? নিতে পারেন, বাট ফেসবুকে যেহেতু অ্যাড রান করবেন, আপনি ফেসবুকটা প্রিফারেবল। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে যদি আমরা আসি, তো এখানে দেখলেন যে 40%। তো আপনার এই কাস্টমারদের কাছে আপনি যদি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যান বা কোনো একটা জিনিস নিয়ে যান, আপনার হয়তো মানুষরা এডে প্রচুর বেশি ক্লিক করবে। হ্যাঁ, ধরেন আপনি ডিলারশিপ নিতে চান কিনা, আমার টি স্টোর আছে, আপনাকে ডিলারশিপ নিতে চান, এরকম একটা ডিলারশিপ নিতে চাই, অনেকে হয়তো কমেন্ট করে, বা আপনার লিডারশিপ নিতে চাই, সরি, ডিলারশিপ নিতে চাইলে নিজের ওয়েবসাইটে ভিজিট করুন। হ্যাঁ, সাইন আপ হেয়ার বা এরকম একটা অপশন আপনি রেখে দিলেন, তো হয়তো মানুষগুলো আসলে অনেক মানুষ হয়তো ভিজিট করতে পারে। তো এরকম হচ্ছে বিষয়। আর তো আমি এটাতে ইন্টারেস্ট থাকি না, এটা বাদ দিই। এরপরে যে বিষয়টা হচ্ছে মেরিড, নিউলি মেরিড, বাংলাদেশে হচ্ছে নিউলি মেরিড হচ্ছে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ। তো আপনি এই মানুষগুলোর কাছে আপনি হয়তো এনাফ ডেমোগ্রাফিক্স নাই আসলে। এইটা দেখেন 25 থেকে 34 বছর বয়সে, এখানেই মানুষগুলা, সরি, এটা তো আমি এখানে সিলেক্ট করে দিছি। তো আমি এটা যদি বাড়িয়ে দিই 34, 40, হ্যাঁ 10%, 25 থেকে একটু কমিয়ে দিই 21, 21 এর নিচে 21 না 18 দিয়ে দিই, কারণ 18 বছর, 18 বছর থেকে মেন, সরি, অল দিয়ে দিই, ওএমজি 18 থেকে, সরি, এটা ঠিকই আছে। তো 18 থেকে 24 বছর বয়সী তো মেয়েদের বিয়ে হয়। হ্যাঁ, বেশি। আর মেয়েদের হয়, ছেলেদের হয় 25 থেকে 34 বছর বয়সে বেশি। আপনি দুই ভাবে টার্গেট করতে পারেন, একটা মেনের ইয়েস দিলেন 15 থেকে 24, এরকম একটা ডিটেইল টার্গেটিং। আপনি একটা অ্যাড রান করলেন, মেন দিয়ে একটা মেন রান করলেন, অ্যাড সেট একটা নিলেন, নিয়ে দুইটা অ্যাড রান করলেন। এগুলো নিয়ে আলোচনা করব। দুইটা অ্যাড, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য, যেটা ভালো কাজ করে ওইটা বেশি রান করলেন। হ্যাঁ, পরে দুইটা থেকে দুইটার অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স থেকে নিয়ে আপনি পরবর্তী একটা অ্যাড রান করলেন। হ্যাঁ, এভাবে অনেকগুলা টেস্ট করে করে আসলে সাকসেসফুল অ্যাড গুলা রান করতে হয়। আচ্ছা, ঠিক আছে, তো এটা বাদ দিলাম আমি। তারপরে ওয়ার্ক, জব টাইটেল আপনি দেখলাম আমি, মার্কেট সেগমেন্ট, এটা বাংলাদেশের জন্য অত বেশি ভালো কাজ করে না, কারণ এটা তো ইউএস বা ইংলিশে, এগুলা প্রয়োজন নাই আমাদের। হ্যাঁ, প্যারেন্টস বলতে তাদের চাইল্ড হচ্ছে, যে ধরেন আপনার প্যারেন্টস হচ্ছে যে তাদের চাইল্ড হচ্ছে 3 থেকে 5 বছর। তা আপনার ভবিষ্যতে হয়তো স্কুলে ভর্তি করতে পারে। তো স্কুলে ভর্তির জন্য আসলে হ্যাঁ, এই এইজের যারা আছে, এই এইজের মানুষদের যাদের বাচ্চা আছে 3 থেকে 5 বছরের, তারা হয়তো আপনার একটা প্রোডাক্ট আসছে 3 থেকে 5 বছর বয়সের, তো আপনি এদেরকে টার্গেট করে 15 থেকে 20,000 সারা বাংলাদেশ ব্যাপী। হ্যাঁ, হয়তো ওরা অ্যাড দেয় না, বা মানে ডাটাটা আপডেট করে নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলোতে আপনি এটা ভালো দেখতে পারবেন। ধরুন আমি এটা ইউনাইটেড স্টেট দিয়ে দেখি, ইউনাইটেড স্টেটে, সরি, নিউ ইয়র্ক সিটিতে দিয়ে দিই শুধু, ইউনাইটেড স্টেট বেশি বড় হয়ে যায়, নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্কে দেখেন 30 থেকে 35,000 যাদের বেবি, যাদের বেবির বয়স হচ্ছে 3 থেকে 5 বছর, এই এইজের। তো এই এইজের যদি আপনি স্কুলে যদি একটা অ্যাড রান করতে চান স্কুলে ভর্তির জন্য, তো এই এইজের এই এইজটা প্রেফারেবল। তো এখানে কি করলেন আপনি, এই এজটা মেরিট, হ্যাঁ, ঠিক আছে, এই এজটা সিলেকশন করে আপনি ধরেন 25 থেকে 34 বছর পর্যন্ত বা 44 বছর পর্যন্ত হয়তো এই এই অডিয়েন্স গুলো একটু বেশি। তো আপনি টার্গেট নিলেন কত, 25 থেকে 34 44 বছর পর্যন্ত মানুষদেরকে একটা রান করাবেন। আপনি কিন্তু 65 পর্যন্ত দিয়ে লাভ নেই, কারণ এদিকে নাই অডিয়েন্স। তো এটা 34 পর্যন্ত, 44 পর্যন্ত দিয়ে দিলেন, তারপরে কি একটা অ্যাড রান করলেন। এখানে কিন্তু সেভ অডিয়েন্স দেওয়া যায়। আপনি এই অডিয়েন্সটা এখান থেকে সেভ করে পরবর্তীতে অ্যাড ম্যানেজারে কিন্তু এই ডাটাটা আপনি পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি এই ডাটাটা নিয়েই
ফেসবুকের অ্যাড রান করতে পারবেন। এগুলো হচ্ছে বিষয়। তো অডিয়েন্স সেট, পলিটিক্স গুলো নিয়ে আসলে আমরা যাই না, তো ভেরি কনজারভেটিভ এগুলা দেখতে পারবেন যে ধরেন ভেরি কনজারভেটিভ আমি দিয়ে দেখি। হ্যাঁ, পলিটিক্স ভেরি কনজারভেটিভ হচ্ছে 20 থেকে 25,000 মানুষ। তো এইগুলো আসলে আমাদের তেমন একটা কাজে লাগে না। হ্যাঁ, তো লাইভ ইভেন্ট, আমরা কিন্তু লাইভ ইভেন্ট গুলা দিয়ে থাকি। লাইভ ইভেন্ট ধরেন নিউ জব পাইছি বা নিউ রিলেশনশিপ বা নিউ রিসেন্টলি মুভ বা আপকামিং বার্থডে, ধরেন আপকামিং বার্থডে টাইম দিলাম। নিউ ইয়র্কে আপকামিং বার্থডে আসতেছে ধরেন 80 থেকে 90,000 মানুষের আপকামিং বার্থডে, মানে কিছু রিসেন্টলি। তো আপকামিং বার্থডে নিউ ইয়র্ক বাদ দিয়ে আমি মৌলভীবাজার দিয়ে দিই। আচ্ছা, বাংলাদেশে দিয়ে দেই। হ্যাঁ, সামনে কোন মাস? সামনে হচ্ছে জুলাই মাস। তো আপনি এটা দেখলেন যে 3.5 লক্ষ, অনেক বেশি। তো আমি বাংলাদেশ মৌলভীবাজারে দিয়ে দিই, সিলেট দিই। তো সিলেট দিলেও 7,000 থেকে 8,000 মানুষ আপকামিং বার্থডে, আগামী মাসে হয়তো বার্থডে ওদের। তো আপনি কি করেন, একটা অ্যাড রান করলেন যে লিজেন্ডস আর বোর্ন ইন জুলাই, হ্যাঁ, বা জুলাই বয় বা এরকম কিছুটা দিলেন। তো এই অডিয়েন্সদের কাছে যদি আপনি এই মেসেজটা পৌঁছাতে পারেন, তাহলে বিষয়টা খুবই টার্গেট স্পেসিফিক হলো না? যে লিজেন্ডস আর বোর্ন ইন জুলাই, হয়তো যারা জুলাই মাসে যাদের বার্থডে তাদের কাছে যদি আপনি এটা শো করাতে পারেন, তাহলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে ওরা হয়তো এই টি শার্টটা পরবে, টি শার্টটা বা কিনতে পারে। এই টার্গেট আপনাদেরকে মাইন্ডসেট করতে হবে যে আপনার অডিয়েন্স কারা। আপনাদের অডিয়েন্সে এই এক একটা প্রতিটা জিনিস আপনাদেরকে দেখতে হবে যে কোন জিনিসটা আপনাদের কাজে আসে বা কোন জিনিসটা কাজে আসতেছে না। সবগুলা বিষয় আপনি একটু ইন ডিটেইল আপনি দেখবেন যে আচ্ছা মৌলভীবাজারে কতজন আছে, বা ধরেন এওয়ে ফ্রম ফ্যামিলি বা রিসেন্টলি। এটা তো ভাই প্রোডাক্টের উপরে নির্ভর করে। না, প্রোডাক্টের উপর নির্ভর করে না, আমি এটা নিশ, আপনার ওর নিশের উপরে ডিপেন্ড করে আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন। নিশ বলতে টি যদি একটা নিশ হয়ে থাকে, তো টির পার্সন যেগুলো আছে তারা হচ্ছে আপনার অডিয়েন্স। হ্যাঁ, নিশ রিলেটেড অডিয়েন্স। হ্যাঁ, এটা প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা পরে আসে, আগে নিশটা হচ্ছে মেইন। কোন নিশ নিয়ে কাজ করেন, আপনি গল্ফ নিয়ে কাজ করেন সাপোজ, হ্যাঁ, গল্ফ নিয়ে কাজ করেন, গল্ফ নিয়ে কি কাজ করেন, গল্ফ নিয়ে এনিথিং, আপনি প্রোডাক্ট, আপনি গল্ফের প্রোডাক্ট এনি টাইম চেঞ্জ করতে পারবেন, বাট গল্ফের অডিয়েন্স থেকে আপনি সবসময় আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি গল্ফ নিয়ে কাজ করেন, হয়তো আপনি গল্ফের কখনো আপনি পুশ কার্ড সেল করেন, গল্ফের কখনো ব্যাগ সেল করেন, কখনো গল্ফের স্প্রিং সেল করেন, হ্যাঁ, এগুলা হতে পারে আপনার। তো গল্ফটা হচ্ছে আপনার নিশ। আর গল্ফের বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে এক একটা প্রোডাক্টের জন্য এক এক রকম এড আপনি রান করতে পারেন, বাট এই নিশের উপর আপনার ডিপেন্ড করবে যে আপনার কাজটা কি। ধরেন আপনি ক্লোদিং নিয়ে কাজ করেন, হ্যাঁ, ক্লোদিং হচ্ছে আপনার নিশ, ক্লোদিংটা হচ্ছে আপনার নিশ, কিন্তু আপনি টি শার্ট সেল করেন কি, ক্লোদিং এর মধ্যে টি শার্ট সেল করেন বা শার্ট সেল করেন, এটা গুলা হচ্ছে আপনার প্রোডাক্ট। প্রোডাক্ট আপনার ভেরিয়াস প্রোডাক্ট হতে পারে কোন ও বিষয়। আচ্ছা, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। আচ্ছা ভাইয়া, একটা আপনার সুপার শপও হতে পারে, এখানে প্রোডাক্ট কিন্তু ভেরিয়াস প্রোডাক্ট, আপনার অনেক প্রোডাক্ট থাকতে পারে, জুয়েলারি থাকতে পারে, আপনার অনেক টাইপের জুয়েলারি থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা বলেন, কে বলতেছেন আবার? জি ভাইয়া, যে আপনি যে একটু আগে বললেন যে আপকামিং বার্থডে যদি আমি একটা রান করাতে চাই, তা আচ্ছা ঠিক আছে, আমি একটা রান করালাম, তখন যে হয়তো বা আমার পেজে তো সবার লাইক দেওয়া নাই, তাহলে আমি যাদের পেজে লাইক দেওয়া নাই তাদের কাছে কিভাবে আমার একটা পৌঁছাবো? এটা তো বিষয় না, আপনি যাদেরকে অ্যাড গুলো আপনি ফেসবুকে দেখেন তাদের কারো পেজে কিন্তু আপনার লাইক দেয়া নাই, কিন্তু আপনাকে কিন্তু অ্যাড শো জি। করাবে। আপনি এখানে বসে আপনার পেজটাকে আপনি আমেরিকায় বুস্ট করাতে পারবেন, কোনো বিষয় না, আমেরিকার মানুষগুলো আপনার পোস্টটা দেখবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি, এটাকে বুস্টের মাধ্যমে করাতে হবে না? এটা বুস্টের মাধ্যমে করতে হয়, জি ভাই, বুঝতে পারছি। বুস্ট বা অ্যাড রান বলা হয়। আচ্ছা, ওকে। তো এগুলা, আচ্ছা, ডেমোগ্রাফিক্স সম্পর্কে এগুলা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ধরেন নিউ রিলেশনশিপ, ধরেন নিউ ইয়র্ক সিটিতে যারা নিউ রিলেশনশিপে আছে, নিউ রিলেশনশিপের জন্য যারা আছে, ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে বা গিফট আসছে, সরি, নিউ ইয়র্ক। হ্যাঁ, তো আপনাদের ক্লায়েন্ট কিন্তু বলে দিবে ক্লায়েন্টের প্রোডাক্ট, ক্লায়েন্টের নিশ দেখবেন আপনি, ক্লায়েন্ট কোন প্রোডাক্টের জন্য আসলে রান করাতে চায়, আপনি এইভাবে আগে রিসার্চ করে নেবেন। রিসার্চ করে দেখে নিলেন যে ধরুন 50 থেকে 60,000 মানুষ, তো আপনি ওকে বলেন যে তোমার তো অডিয়েন্স হচ্ছে 50 থেকে 60,000 মানুষ, তুমি $100 একটা অ্যাড রান করলে তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। তো এইভাবে যদি আপনি অ্যাড রান করেন ক্লায়েন্টের জন্য, অডিয়েন্স ইনসাইট থেকে রিসার্চ করে ক্লায়েন্টকে বলেন যে আপনি ক্লায়েন্টকে সাজেশন চাইবে আপনার কাছে, আমি কিভাবে অ্যাড রান করলে ভালো হবে। তো আপনি কিন্তু এইভাবে ডাইরেক্টলি আসলে অ্যাড রান করার পরে বললে হবে না, অ্যাড রান করার আগেই বলতে হবে যে আপনার এরকম রিচ আসতে পারে বা এরকম ক্লিক আসতে পারে। আমি অ্যাক্টিভিটি দেখে ক্লিক দিয়ে নিলাম যে 24%, খারাপ না, এটা ক্লিক আসলে ভালো আসে।
তো আপনি যদি শপ নাও একবার শপ নাও বা লার্ন মোর এরকম ওয়েবসাইটে ট্রাফিকের জন্য নেন বা কনভার্সন অ্যাড রান করেন তাহলে ভালো কাজ করবে। হ্যাঁ, ভাই এই এটা টোটাল জিনিসটাকে কি বলে? জি এই টোটাল জিনিসটাকে কি বলে? মানে আমি যে রিসার্চ করলাম তারপরে আমি আমার ক্লায়েন্টকে জানালাম যে আমার এই জিনিস, আপনার এই জিনিসটা করা লাগবে, অডিয়েন্স রিসার্চ বলে এটাকে। এটাকে অডিয়েন্স ইনসাইট বলে না? অডিয়েন্স ইনসাইটটা হচ্ছে এই টুলস এর নাম, ফেসবুকের অডিয়েন্স ইনসাইট, আর অডিয়েন্স রিসার্চ বলে এটাকে, আপনার অডিয়েন্স আচ্ছা, না রিসার্চ। না 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 না, আমি এটা জানি, মানে টোটাল জিনিসটাকে কি বলে, মানে অ্যাকচুয়ালি আমি বুঝাতে পারছি না আপনাকে। আপনার ধরেন যে একটাই জিনিস অডিয়েন্স রিসার্চ বলেন, এটা হচ্ছে আপনি ফেসবুকের অডিয়েন্স রিসার্চ করলেন, গুগলে করলে গুগল অডিয়েন্স রিসার্চ করলেন, ইনস্টাগ্রামে করলে ইনস্টাগ্রাম অডিয়েন্স রিসার্চ করলেন, আর কিছু না। ভাই আমি যখন একটা গিগ তৈরি করব, এই গিগের ভিতরে যে ইয়া থাকে না, টাইটেলটা এই মানে হ্যাঁ টাইটেলটা, এই জিনিসটা কি বলে এটাকে? আই উইল রিসার্চ ইউর আচ্ছা দেখেন আপনাদেরকে ফাইবারে যদি যাই দেখি আমি আছে কিনা। ফাইবার, হ্যাঁ অনেকে আছে শুধু অডিয়েন্স গুলা অনেক ভালোভাবে রিসার্চ করে দেয়। আমি সেইটাই জানতে চাচ্ছিলাম ভাই, মানে এই জিনিসটা কি বলে, এই যে আচ্ছা আচ্ছা রিসার্চ ঠিক করা। আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ অডিয়েন্স টার্গেটিং ফেসবুক অ্যাডস কাস্টম অডিয়েন্স, এই যে ফেসবুক অ্যাড কাস্টম অডিয়েন্স। হ্যাঁ কাস্টম অডিয়েন্সটা আরেকটা জিনিস। আচ্ছা যাই হোক, এটা সার্চ করে দেখি আমি, দেখি কে কি সার্ভিস দেয়। 8000 সার্ভিস। আই উইল সেট আপ অডিয়েন্স টার্গেটিং ফেসবুক অ্যাডস, আই উইল মেক সেলস I will set up and optimize Facebook ad with target audience। এই এরকম যে আপনি একটা অ্যাড রান করবেন টার্গেট অডিয়েন্স দিয়ে। আপনার অ্যাড রানিংটাও ইজি, তো সবাই কিন্তু অডিয়েন্সটা সেটআপ করে একটা অ্যাড রান করে দেয়। তো আপনি এই টাইটেলগুলো দিলে আসলে ভালো কাজ করে। আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ফেসবুক অ্যাড উইথ টার্গেট অডিয়েন্স। হ্যাঁ টার্গেট অডিয়েন্সদের কাছে আপনি পৌঁছাবেন, কারণ কি টার্গেট অডিয়েন্স আপনি কোথা থেকে রিসার্চ করছেন? অডিয়েন্স ইনসাইটের মাধ্যমে। হ্যাঁ এই সার্ভিসটা আপনি দিতে পারেন কিছুদিন পরে। I will laser target the perfect audience with your Facebook ad। laser target মানে কি? আপনার একদম পারফেক্ট অডিয়েন্সদের কাছে আপনারা যাবে। তো আপনারা কিন্তু এরকম রিসার্চ করতে করতে কিন্তু আপনি পারফেক্ট অডিয়েন্স আপনি খুঁজে বের করতে পারবেন। ধরেন মাত্র রিসেন্টলি মেরিট হয়েছে মানুষ, আপনি মেরিট পার্সনের জন্য যারা মেরিট, হয়তো একটা প্রোডাক্ট আসছে যে যারা মেরিট তাদের 1 থেকে 3 মাসের ভিতরে এই প্রোডাক্টটা প্রয়োজন। তো আপনি এই প্রোডাক্টটা নিয়ে যদি এই মেরিট অপশনটা নিয়ে যদি সেভ করে দেন, সেভ করে তারপরে এটা অ্যাড রান করেন, তাহলে ওদের কাছে তো ভালো। একদম লেজার টার্গেট না, যারা শুধু মেরিট তাদেরকে দেখাবে, গত 1-3 মাসের ভিতরে যারা মেরিট হয়েছে তারাই শুধু এটা দেখবে। এইভাবে আপনি কিন্তু আচ্ছা ভাই, আমি একটা মার্কেট প্লেসে ঢোকার আগে আমি মানে আমি একটা রিসার্চ করতে যাচ্ছি, ধরেন কতগুলা নিশ থাকতে পারে, মানে টোটালি থাকে অ্যাকচুয়ালি, মানে রিসার্চ করার জন্য নিশের ভিতরে তো অনেকগুলো প্রোডাক্ট থাকে না, হ্যাঁ তো মানে কতগুলা নিশ থাকে আর কি, অসংখ্য কিংবা কমন? অসংখ্য, এভাবে মানে মেজার করা যায় না এরকম অবস্থা। ও আচ্ছা, হ্যাঁ আপনি মানে ক্রিকেট একটা নিশ হতে পারে, ফুটবল একটা নিশ, পেট একটা নিশ, পেটের মধ্যে ধরেন ডগ একটা নিশ, ক্যাট একটা নিশ, ক্যাটের মধ্যে পার্সিয়ান ক্যাট একটা নিশ, বুলডগ একটা নিশ, ডগের মধ্যে জার্মান শেপার্ড একটা নিশ। হ্যাঁ এরকম অনেক অনেক স্পোর্টস এর মধ্যে ও গলফ আচ্ছা, একটা নিশ। ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, অনেকগুলো আছে নাকি? সব মানে সাব ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিও আছে। হ্যাঁ এভাবে আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে। I will do laser perfect Facebook audience targeting for your ads। এই যে দেখেন, এই যে অ্যাডটা দেখলেন আপনি, টার্গেটিং করেন, জাস্ট অডিয়েন্স টার্গেটিং। হ্যাঁ I will set up and optimize Facebook ads with target audience। তো এই যে টার্গেট অডিয়েন্সটা লিখলে আপনার একটু ভ্যালু বেড়ে যায়, কারণ মানুষ সবসময় টার্গেট অডিয়েন্সদের কাছে পৌঁছাতে চায়। আচ্ছা ঠিক আছে, তো আমরা এগুলা দেখলাম। তো অডিয়েন্স ইনসাইট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন যে এই জিনিসটা করা যাবে। বুস্টের পেমেন্ট মেথডটা নিয়ে একটু বলবেন। পেমেন্ট মেথডটা হচ্ছে আপনি পায়োনিয়ার মাস্টার কার্ড দিয়ে করতে পারেন, পেপাল মাস্টার কার্ড দিয়ে ভিসা কার্ড দিয়ে করতে পারেন। তো পায়োনিয়ার মাস্টার কার্ড যেহেতু আপনার নতুন, হয়তো আপনাদের অনেকের কাছে নাই, তো আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে মেবি $100 লোড করার পরে এটা কার্ড অর্ডার করার অপশন আসে। তো নরমালি বাংলাদেশে যেটা করা হয়, পায়োনিয়ার কিন্তু আসলে মান্থলি ইয়ারলি ফিসটা একটু বেশি, $20 মেবি ও $30, $30 $30 ও $29। ওকে। আর আপনার ইস্টার্ন ব্যাংকের কার্ড যেটা আছে, এটা $575 দিয়ে 3 বছরের জন্য নিয়ে আসা যায়। তো এই ক্ষেত্রে আপনার এটা অনেক ভালো, অনেক এফোর্ডেবল। আপনি চাইলেই ব্যাংকে গিয়ে আসলে লোড করে ফেলতে পারবেন। হ্যাঁ ব্যাংকে গিয়ে টাকা দিলেই ওরা লোড করে দিবে, বা প্রিপেড কার্ড আপনি নিয়ে আসতে পারেন, ইবিএল মাস্টার কার্ড। হ্যাঁ ইস্টার্ন ব্যাংক।
তো এখান থেকে আপনি যদি ইস্টার্ন ব্যাংক থেকে একটা মাস্টার কার্ড নিয়ে আসেন তাহলে আপনি পেমেন্ট মেথডটা আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে ফেলতে পারবেন। আমি বুস্টিং এর ক্ষেত্রে দেখাইছিলাম যে বুস্টিং করার পরেই আপনার পেমেন্টটা চাইছে, তো পেমেন্টে আপনি আপনার মাস্টার কার্ড দিয়ে দিলেই আসলে পেমেন্টটা হয়ে যেত। হ্যাঁ, এরকম হচ্ছে বিষয়। তো আমি এসিবিএল মাস্টার কার্ড ইউজ করি। জি, আমি এসিবিএল এর মাস্টার কার্ড ইউজ করি, সাউথ ইস্টার্ন। ওইটার মাস্টার কার্ড কি ওই যে ডুয়াল কারেন্সি? ইয়েস, প্রিপেড কার্ড। প্রিপেড কার্ড। এটা কখন থেকে শুরু হয়েছে? এটা আমি আসলে আমি খোঁজ নেই নাই। এটা ভাই অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, আমি 2 বছর আগে থেকে শুরু করছি। 2 বছর আগে থেকে? আচ্ছা, এরপর সিটি ব্যাংক মেবি আর একটা দেয়। সিটি ব্যাংক কি দেয়? আমি অ্যাকচুয়ালি জানি না। সিটি ব্যাংক বোধহয় দেন, আমি শুধু জানি না। মিডল্যান্ড ব্যাংক আছে ভাইয়া, মিডল্যান্ড ব্যাংকেরও ইয়া আছে। তারপর লঙ্কা বাংলা আছে, তারপরে আপনার আরেকটা কি জানি আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আমি ইস্টার্ন ব্যাংক থেকে রেগুলারলি নেই, তো আমার ইস্টার্ন ব্যাংক আমার ভালো লাগে, এই জন্য নিয়ে নিই আর কি। আপনারা যে কোনো একটা নিতেই পারেন। ধরেন সাউথ ইস্ট ব্যাংক থেকেও নিতে পারেন। যে কোনো একটা ব্যাংক থেকে আপনারা পাসপোর্ট থাকলেই হয়ে যাবে, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে আপনারা অনলাইন থেকে ওটা নিতে পারেন, এটার নাম হচ্ছে পাইজো কার্ড। হ্যাঁ, এটা অনলাইন ভার্চুয়াল মাস্টার কার্ড। হ্যাঁ, ওটা ওদের ফি কত আসলে সঠিক জানি না। এটা প্রিপেড কার্ড। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, প্রাইসিংটা দেখে আসি আমি। হ্যাঁ, এখানে একটা সাইন আপ করে দিলে, ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে দিলে আপনি একটা ইয়ে করতে পারবেন। আমি অ্যাকাউন্ট করি নাই। ভ্যালিডিটি 1 মান্থ, 6 মান্থ, ভিসা স্ট্যান্ডার্ড কার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড কার্ড 6 মান্থ থাকে। যে কোনো একটা নিয়ে নিলেন। দেখি ফিজ কত। ফিজ ভিসা স্ট্যান্ডার্ড কার্ড $15। হ্যাঁ, 6 মাসের জন্য $15 চার্জ করে ওরা। কার্ড রিলোড 2%, 15%। আপনারা এটা কিন্তু অনলাইনে আবেদন করে, এটা হয়তো ইয়ে লাগে না, মাস্টার সরি পাসপোর্ট সম্ভবত চায় না ওরা। এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিভাবে করে ক্রিয়েট করে আপনারা জানতে পারবেন, বা সাইন আপ একটা করে দিলে দেখলেন আপনি। যদি 6 মাসে কিন্তু $15 দিতে হয়। তো এটা দিয়ে আমি জানি যে আসলে কি কি সাপোর্ট করে, আসলে অনেক কিছু সাপোর্ট করে। আমি যদি দেখি এখানে সাপোর্ট অপশন কোথায় দিয়ে আমি দেখছিলাম, এটা ইউনাইটেড কিংডম। get your debit। হ্যাঁ, তো এটা about us। হ্যাঁ, আচ্ছা দেখেন এগুলা সাপোর্ট করে। নেমচিম থেকে আপনি কিছু কিনতে পারবেন, গোডেডি, ব্লু হোস্ট। হ্যাঁ, এরপরে আরো অনেকগুলো বিষয় আছে, সেমরাশ, ইভান্টো মার্কেট থেকে কিনতে পারবেন, গ্রামালি। হ্যাঁ, পেপালে হয়তো পেমেন্টটা দেওয়া যায়, বা পেপাল থেকে পেমেন্ট নেওয়া যায়, এরকম কিছু একটা। নেটফ্লিক্স, বালেক্স, অ্যামাজন থেকে কিছু কিনতে পারবেন, গুগল অ্যাডওয়ার্ডস রান করতে পারবেন, বা এই তো ফেসবুক আছে, যেটা ফেসবুকে আপনি অ্যাড রান করতে পারবেন। মোর দেন 1.5 মিলিয়ন ওয়েবসাইট অ্যাকসেপ্টেড আওয়ার কার্ড। হ্যাঁ, আপনি এখান থেকে একটা কার্ড নিতে পারেন যাদের খুব মানে মাস্টার কার্ড বা কিছুই নাই। হ্যাঁ, ওদের ফিটা একটু বেশি, $15 6 মাসে, $15 1200 টাকার মতো আসে। তো 1200 টাকা দিলে হলেও আপনি 6 মাসের জন্য একটা প্র্যাকটিস করতে পারলেন। যাদের ফেসবুকে অ্যাড রান করার ইচ্ছা আছে বা ফেসবুক পেজ আছে, আপনারা যদি রেগুলার অ্যাড রান করে থাকেন তাহলে এখান থেকে একটা ডেবিট কার্ড নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন আপনি। things you need to online। ওয়েট এ মিনিট, আমার ফোন আসছে, দেখি আমি